নীলিমার মৃত্যুর পর আকাশ আর আগের আকাশ নেই। সে আর কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না, দিনে দিনে চুপচাপ হয়ে গেছে। তার চোখে ঘুম নেই, পুড়ে যাওয়া চোখের তারা রক্তবর্ণ। লোকজন বলে সে পাগলের মতো আচরণ করে, কিন্তু আকাশ জানে সে পাগল না, সে শুধু নীলিমাকে খুঁজে বেড়াচ্ছে। তার হাতে সারাক্ষণ থাকে সেই পুরনো মোবাইলটা। মেসেঞ্জার খুললেই নীলিমার সাথে শেষ কথাগুলো দেখা যায়। সে বারবার স্ক্রল করে, পড়ে, দেখে, হাসে। কখনো কেউ কিছু জিজ্ঞেস করলে বলে, নীলিমা ওই আকাশে আছে, দেখো না, দেখতে পাচ্ছ না? লোকজন তাকিয়ে থাকে অবাক হয়ে, করুণা দৃষ্টিতে। কিন্তু আকাশ তাকায় আকাশের দিকে, দিগন্তে। কখনো হেসে উঠে বলে, ও হাসছে, ঠিক আগের মতো। লোকজন তাকিয়ে থাকে অবাক হয়ে, করুণা দৃষ্টিতে। কিন্তু আকাশ তাকায় আকাশের দিকে, দিগন্তে। কখনো হেসে উঠে বলে, ও হাসছে, ঠিক আগের মতো। খাওয়া দাওয়ার তোয়াক্কা নেই। মা কান্না করে, বাবা রাগ করে, বন্ধুরা এসে বোঝানোর চেষ্টা করে, মনোচিকিৎসকের কাছে নিতে চায়। কিন্তু আকাশ শুধু আকাশ ছাদে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। হালকা মেঘ, রোদ মিশ্রিত আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সোনালি রেখায়। হঠাৎ তার চোখে পড়ে সাদা মেঘের মাঝে এক অদ্ভুত প্রতিচ্ছবি, যেন নীলিমা দাঁড়িয়ে আছে, ওই সাদা জামা, খোলা চুল, ম্লান হাসি। আকাশের মুখে তখন এক অজানা উন্মাদনা। সে দুই হাত ছুঁড়ে বলে, দেখছো সবাই, ও এসেছে, নীলিমা এসেছে আমার কাছে। লোকেরা কিছু দেখতে পায় না, তারা কেবল দেখে আকাশ হা 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 করে হাসছে। সেই হাসিতে একসাথে মিশে আছে আনন্দ, পাগলামি আর নিঃশেষ প্রেম। তার চোখে জল আসে না, ব্যথাও নেই, শুধু একটা গভীর বিশ্বাস নিয়ে সে বলে, ও আমাকে ডাকছে, আমি যাচ্ছি। নিচে দাঁড়ানো মানুষজন ভয়ে ছুটে আসে, কেউ চিৎকার করে, কেউ দৌড়ায়। কিন্তু আকাশ তখন আকাশের দিকে হাত বাড়িয়ে হাসছে, আমি আসছি নীলিমা, একেবারে তোমার কাছে।